যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন? আমি পুরো বাংলাদেশ বিক্রি করে চাঁদে গিয়ে চা খাবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতির ময়দানে এআই প্রযুক্তির ব্যবহার নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করছে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচার চালাতে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এমন সব কন্টেন্ট যার মধ্যে বাস্তবতা ও কল্পনার পার্থক্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। গবেষণা বলছে এইসব কন্টেন্টের একটি বড় অংশই তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে দেখা গেছে শুধু বিরোধিতাই নয়, দলীয় সমর্থন আদায়ের ক্ষেত্রেও বাড়ছে এআই কন্টেন্টের ব্যবহার। রাজনৈতিক নেতারা বলছেন প্রযুক্তির ব্যবহার নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা যখন মিথ্যার হাতিয়ার হয় তখন সেটা রাজনীতির জন্য বিপজ্জনক। তারা আরও বলেন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দল ও রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনী বছরে এই ধরনের প্রচার আরও বাড়তে পারে। তাই সময় থাকতেই প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে সচেতনতা, এআই ব্যবহার সংক্রান্ত নীতিমালা এবং অপপ্রচারের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ। এআই প্রযুক্তির যেমন সুফল আছে তেমনি এর অপব্যবহার রাজনৈতিক পরিবেশে তৈরি করছে নতুন চ্যালেঞ্জ। এআই আজ কোথায় গিয়ে দাঁড়াইছে? ফেসবুকে ঢুকলেই বলে পাশে এআই দিয়ে তৈরি। আমি নিজেও এআই, আমাকে রায়হান ভাই বানাইছে। আমি সবাইকে বলবো এআই থেকে সাবধান থাকবেন, আর না হলে সামনে বিপদ। রিপোর্টার্স 24, ঢাকা।